ঠিক না বেঠি না বেঠি কার কথা হয়ে যায় যে আয়াতে কারিমাটা নিয়েছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করবে আয়াত কোরআনের দৃষ্টি সাথে কিছু তারপরে ইনশাআল্লাহ বিদ্যুৎ হয়ে যাবে। আমার ভাইয়ারা নবীর একজন সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু হঠাৎ দরবারে দোয়ালেন দোয়ানো পরিবারে চিৎকার করে কেঁদে বলেন ইয়া রাসূলুল্লাহ মানুষ শীল এই পৃথিবীতে মানুষ থাকবে না ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে নবীকে যখন আপনি থাকবেন বিদায় করবেন ইয়া রাসূলুল্লাহ চাই নবী এই পৃথিবী আমি সাওয়ার কিভাবে বসবাস কিভাবে থাকব নবীকে যখন সাওয়ার বললেন আল্লাহ আলামিন আয়াত দিয়েছে আল্লাহ বলেন যাও চলে যাও নবী যখন পৃথিবীতে থাকবে না ও জিবরাইল নবীকে জানিয়ে দাও নবী যখন পৃথিবীতে বিদায় করবে সাওবারে থাকবে কোন পর্যায়ে থাকবে আমার নবীকে যখন জানিয়ে দিবা তখন আমার নবী সাওবারকে জানিয়ে সান্ত্বনা করবে আল্লাহ দিয়েছেন من النبيين والصديقين والشهداء والصالحين আমার ভাইরা আল্লাহ আলামিন বলেছেন নবী আপনি জানিয়ে দেন যখন পৃথিবীতে থাকবেন যেই মানুষগুলো নবীকে মহব্বত করেছে ওলিকে মহব্বত করেছে যারা সিজদাকে মহব্বত করেছে শুহাদা যারা শহীদ যারা করেছে নেককার যারা পৃথিবীতে তাদেরকে যারা করেছে কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য হয় নাই চিন্তা নাই কিয়ামতের ময়দানে ওই বান্দা তাদের সঙ্গে হয়ে সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু তাই নয় নবীর আরেকজন সাহাবী নবীকে কেমন মহব্বত ভালোবাসতেন জীবনের চাই মহব্বত আমার ভাইরা তিনি মক্কার মধ্যে বসবাস করতে লাগলেন নবীও মক্কার মধ্যে বসবাস লাগলেন হঠাৎ মক্কাতে যখন মদিনায় জমা নবীর সাহাবী জানতে পারলেন তিনি যখন জানতে পারলেন নবী আর মধ্যে নাই নবী চলে গিয়েছেন নামার মধ্যে ওই সাহাবী তিনি যখন জানতে পারলেন মক্কার মধ্যে নাই তিনি মদিনার মধ্যে দাঁড়ালেন যখন মদিনার হয়ে যায় মদিনার হয়ে যাওয়ার পরে কাফেররা
তোমার বাবার বাবা আমার বাবার হত্যা হয়েছে আমরা তোমাকে ছাড়া করা হত্যার বিনিময়ে প্রতিশোধ দেব ওই সাহাবী বললেন ও কাফের সুদাই তোমরা যে আমাকে যেতে পাচ্ছ আমাকে ছেড়ে দাও দরবারে যেতে আমাকে ছেড়ে দাও যদি ছেড়েই না দাও আমার মধ্যে তীর দেখছো এই তীরগুলো তোমাকে তোমাদের জানি সকল শেষ হয়ে যাবে আর আমার থাকতে আমাকে তোমরা বাধা দিতে পারবে না দরবারে তিনি ছুটলেন মদিনার পথে ছুটলেন কাফেররা তাকে ওই বাধা রাখা যাবে না কাফের এবার করলো স্থাপন করলো হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে এবার চুক্তি স্থাপন করলেন নবীর সাহাবী মদিনার মধ্যে চাও তোমার সম্পদ আছে যদি আমাদের যদি তুমি দিতে পারো তাহলে দিলা মদিনায় যেতে আমার ভাইরা হযরত পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে এই সম্পদের কাছে দাম নাই ঠিক না নবীর কাছে হযরত শুআইব যত সম্পদ আছে সব আমি বিসর্জন দিয়ে দিব তারপর মহব্বত প্রয়োজন হযরত শুআইব রাদিয়াল্লাহু সমস্ত কাফের নামাজে পড়ে লিখে দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা নবীর দরবারে যায় এবার নবী হযরত শুআইবকে বললেন তুমি মক্কা থেকে মদিনার মধ্যে এসেছো মক্কা থেকে মদিনার মধ্যে এসেছো তোমাকে ভালো খোদা করে না হযরত শুআইব রাদিয়াল্লাহু আমি যখন কাছে আসতে লাগলাম আশার কাফের আমাকে মানা করেছে যত সম্পদ ছিল সব দিলাম তার করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি সম্পদ করি না আমি সম্পদ ভালোবাসি না ইয়া রাসূলুল্লাহ নিজের যত সম্পদ ছিল আমি নবী আপনার সঙ্গে দেখা চলে আসলাম আল্লাহ হয়ে যায় আল্লাহ খুশি হয়ে করে দিলেন নবীর মুহাব্বতে যত সম্পদ ছিল সব কি করে দিয়েছেন মাঝে লিখে দিয়েছে সম্পদের মায়া করে আমাদের মাঝে নবীর মুহাব্বত বেশি নাকি সম্পদের মুহাব্বত বেশি আরো জোরে করনা আমার ভাইরা জানতে চাই যদি নবীর মুহাব্বত বেশি